ওনার হচ্ছে মিস্টার প্রদীপ চোপড়া, ওনার বাড়ি হচ্ছে কলকাতা, ওনার শ্বশুর বাড়ি হচ্ছে আজিমগঞ্জে, সেই জন্য নদীমাতৃক তো তার কারণে ওনার ভালো লেগেছে, সেই জন্য স্টাইলিশের মানে হাউস অফ সেরালটাকে বানিয়েছে, যেন পুরনো ইতিহাসটাকে তিনি ধরে রাখেন। গুড আফটারনুন গাইজ, যাচ্ছি একটু হোটেল শেহেরওয়ালিতে, বিকজ অনেক দিন ধরেই দেখছিলাম যে শেহেরওয়ালি নতুন ওপেনিং হয়েছে, যাওয়া হয়ে উঠছিল না। আর আমি তো যেহেতু ফুড ব্লগিং করি না, তো একটু হোটেলটা তোমাদেরকে চেক আউট করাতে নিয়ে যাই। হোটেলটা দেখলাম বেশ ভালো লাগছে, বেশ অনেক কিছু ঐতিহ্য ক্যারি করছে। এখন যাচ্ছি আমি পেট্রোল পাম্পে, একটু জিওতে যাব, রিলায়েন্স জিও। আমার গাড়ি ঠিক করে দেওয়ার পর আমাকে বলেছিল যে খালি জিওতেই পেট্রোল ভরাবে, ঠিক আছে, তাই জিওতেই যাচ্ছি। একটু হালকা করে ফিউল আপ করাবো, দেন বেরিয়ে পড়বো হোটেল শেহেরওয়ালির উদ্দেশ্যে। এরকম সবুজে ভরা চারিদিকটা অনেক দিন পর দেখছি, তাই তোমাদেরকে ভাবলাম একটু দেখাই। ক্যামেরাটা অনই রয়েছে, একটু দেখে নাও জাস্ট। ঘড়িতে সময় এখন 4:02, আর 4:02-এর সময় ভরপুর রোদ। এই দেখো সূর্য দেবতা এখনই উদয় হয়ে রয়েছে। এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ অনেক দিন পর দেখতে বেশ ভালোই লাগছে। এখানে একটা দেখো মাটির ঢিপি টাইপের কি করা রয়েছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, বাট কিছু একটা হবে। কাহা আ গয়ে হাম লোগ। হোটেল শেহেরওয়ালি যাওয়ার জন্য এরকম একটা ছোট্টখাটো রাস্তা পড়ছে এদিক দিয়ে, মানে একটা ছোটোখাটো রাস্তা বলতে কি, সাপোজ এটা একটা গলি। আরে বাবা, এটা কি কি এটা? হ্যাঁ, কি লাগছে না, পুরোটা মার্বেলের, ভেতরটা তো আরো সুন্দর। যাই না আমি, কোথায় শেহেরওয়ালি যাওয়ার কথা ছিল, এটা দেখে তো প্রেমে পড়ে যাচ্ছি। এখানে ক্যামেরা তো দেখাচ্ছে না, কিন্তু ভেতরে পুরো মার্বেলের কাজ, আর ভেতরে কোনো একটা দেবতার মন্দির রয়েছে। আর হোটেল শেহেরওয়ালির পাশে একটা জৈন মন্দির রয়েছে, মন্দিরটা জাস্ট তোমাদের একটু ভেতর থেকে দেখাই, চলো। নমস্কার, আজ আমি তোমাদের দেখাবো আজিমগঞ্জের বুকে গড়ে ওঠা এই হোটেল শেহেরওয়ালি রেস্টুরেন্ট সম্পর্কে। একটু আগেই তোমরা দেখলে যে একটি জৈন মন্দির তার পাশেই অবস্থিত, এবং ভাগীরথীর গায়ে লাগানো একটি ক্যাফে। তবে তোমাদের বলে রাখি, এই ক্যাফেটি ঢোকার জন্য 20 টাকা এন্ট্রি ফি দিতে হয়। হোটেলের ঠিক সামনেই রয়েছে এই ক্যাফেটি, তার পাশে রয়েছে ভাগীরথী নদী। চলো এবার তোমাদেরকে নিয়ে যাই হোটেলের ভেতরে, আর দেখাই কি কি ঐতিহ্য ক্যারি করছে এই হোটেলটি। গাইজ, হোটেলের ভেতর ঢুকে আমরা একটা নতুন টুইস্ট দেখতে পেলাম। এখানে 50 টাকা দিয়ে আমাদেরকে টিকিট কাটতে হলো, কারণ ভিজিটারদের জন্য টিকিট রয়েছে। আর এ দেখো একটা ভিজিটার কার্ড দিয়েছে আমাদেরকে। এখানে আসার পর আমি একটা জিনিস জানতে পারলাম যে এখানকার যেই ভিন্টেজ জিনিসপত্রগুলো রয়েছে তা অধিকাংশই রাজস্থান থেকে আনা, আর আমাদের মুর্শিদাবাদ থেকেও কিছু কালেকশন করা হয়েছে। শেহেরওয়ালির এই প্রজেক্টটি 3 বছর আগে মিস্টার প্রদীপ চোপড়া শুরু করেন, আর এটি শুভ উদ্বোধন হয় 2024 সেপ্টেম্বর মাসে। এটা ফার্স্ট ফ্লোরের ওয়েটিং রুম, বা তোমরা গেস্ট রুমও বলতে পারো।
এখানকার শোপিসগুলো চেক আউট করতে করতে আমি একটা জিনিস দেখলাম, এখানে একটা যুদ্ধের রথ রয়েছে। এখানে একটা দেখো ভিনটেজ ক্যামেরা রয়েছে, যা বহু বছর আগে ব্যবহার করা হতো। এদিকে আর একটি রয়েছে। এই ক্যামেরাগুলি এখন প্রায় নিঃস্ব হয়ে গেছে, যা তোমরা এখানে দেখতে পাবে। এই ছবিটি পুরোপুরি হাতে আঁকা, যা আমাকে এখানকার দিদিটি বললেন। আর এবার চলো আমি তোমাদেরকে নিয়ে যাই সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে উঠতে উঠতে দেখতে পাচ্ছ যে অনেক ছবি রয়েছে, আর এখানে একটা বড় মিরর রয়েছে। এদিকে একটা শোকেস রয়েছে অনেক শোপিসে ভরা, যেমন কিছু কিছু চাঁদির রয়েছে, কিছু কিছু কাঁসার জিনিসপত্র, আর এদিকে একটি বুক ক্যাবিনেট। চলো এবার তোমাদেরকে সেকেন্ড ফ্লোরটা একটু নিয়ে যাই। যেমন আগেই বলেছি, এটা অনেক ঐতিহ্য ক্যারি করে, যেমন ছবিতে ভরা দেখো রাজাদের অনেক ছবি, আর টোটালি একটা রাজকীয় রাজবাড়ি টাইপের একটা ভাইবস রয়েছে। এটা 201 নম্বর রুম। এখানে আসার পর আমি একটা বৈচিত্র্যময় জিনিস জানতে পারলাম। এই প্রতিটা রুমে একটি রাজার নামে রুমগুলি করা। এখানে থার্ড ফ্লোরে যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে দেখায়, এগুলো ওয়াটার ভোটকা, যা কাচের বোতল বা কাচের শিশিতে রাখা। কাচের শিশিগুলো জাস্ট একবার চেক আউট করো, অনেক কারুকার্য করা রয়েছে পুঁতি নথি দিয়ে। এগুলো রানীদের ছবি। এখানে একটি রুম রয়েছে জগৎ সেটের, আর আমি একবার রিকোয়েস্ট করেছিলাম যে একটি রুম কি খুলে দেখানো যাবে, তো আমাকে বলল যে এগুলো এখন সবই বুকিং রয়েছে, সব গেস্ট রয়েছে। তো ঠিক আছে, যখন ফাঁকা থাকবে তখন একবার না এসে দেখানো যাবে তোমাদের। এবার তোমাদের নিয়ে যায় একবারে থার্ড ফ্লোরে। আবার একটা বৈচিত্র্যময় জিনিস আমার চোখে পড়লো। এই সামনে দেখো কাঠগোলা বাগানের একটি পোস্টার, মানে মানে বলতে পারো প্রতিটা ফ্লোরে একটি একটি করে পোস্টার রয়েছে এরকম। যেমন একদম ফার্স্ট ফ্লোরে রয়েছিল আমাদের হাজারদুয়ারি, সেকেন্ডে ছিল জগৎ সেটের বাড়ি, আর থার্ড ফ্লোরে কাঠগোলা বাগান। এবার থার্ড ফ্লোরের ওপরটা তোমরা একটু চেক আউট করো। এখানে অনেক শোপিস রয়েছে, যেমন চাঁদির, এগুলো টোটালি চাঁদির। এই পাশে একটি ছবি রয়েছে, যাতে অনেক কারুকার্য করা, এবং এগুলো আই থিঙ্ক নথি দিয়ে কারুকার্য করা। তোমরা ডিটেলিংয়ে দেখলে পরে হয়তো বুঝতে পারবে। এবার চলো তোমাদেরকে ফোর্থ ফ্লোরে নিয়ে যাই। এখানেও একটি পোস্টার রয়েছে দেখো, সাইডে একটা শোকেস, আর ওপরে একটি টাইপরাইটার, আই থিঙ্ক এটা টাইপরাইটার। এখানে একটি আজিমগঞ্জের পুরনো ক্রিকেট কাপ রয়েছে, 1952, ভারত স্বাধীন হওয়ার পরপর এখানে অনেক পুরনো কাপ রয়েছে, ক্রিকেট কাপ। আর চলো আরেকটু ওপরের দিকে যাওয়া যাক, দেখি ওপরে কি রয়েছে। আর এখানে একটা বড় ডাইনিং রুম রয়েছে, গেস্টদের ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ সব কিছু করার জন্য ডাইনিং রুম। আর অনেকটাই সাজানো গোছানো রুমটা, জাস্ট এখানে দেখলে পরে তোমরা বুঝতে পারবে।
ডাইনিংটা হিউজ বড়, আর এখানে একটা জিনিস তোমরা অনুভব করতে পারবে, সেটা ভাগীরথীর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে দুপুরে লাঞ্চ করতে পারবে। আর যাই বলো আর তাই বলো, জাস্ট একটা অপূর্ব সুন্দর। কিন্তু আর একটা ভিনটেজ জিনিস তোমাদেরকে দেখায়, এটা আর একটা টাইপরাইটার। আর এর পাশে এইটা রয়েছে গ্রামোফোন। আগেকার দিনে এটাতে একটা ক্যাসেট লাগিয়ে একটা ছোট্ট পিনের মাধ্যমে এটাকে চালানো হতো, আর এটা গোল গোল করে ঘুরতো, আর এর থেকে সাউন্ড রিফ্লেক্ট করে সাউন্ড বের হতো। ওনার হচ্ছে মিস্টার প্রদীপ চোপড়া, ওনার বাড়ি হচ্ছে কলকাতা, ওনার শ্বশুর বাড়ি হচ্ছে আজিমগঞ্জ নদীমাতৃক, তো তার কারণে ওনার ভালো লেগেছে, সেই জন্য রাজস্থানি স্টাইলিশের মানে হাউস অফ সেরালটাকে বানিয়েছে, যাতে পুরনো ইতিহাসটাকে তিনি ধরে রাখতে পারেন, সেই জন্য মিউজিয়াম টাইপের বানিয়েছে। আচ্ছা, এই মিউজিয়ামের জিনিসগুলো কোথা থেকে নিয়েছেন উনি? একটা হোটেলই ছিল, ওখান থেকেই সব কালেক্ট করা হয়েছে। যেমন আমাদের জিয়াগঞ্জের আরডি কলেজ, শিবসিং কলেজ, আরও আছে কলকাতার ওই সাইডে বিভিন্ন জায়গায় আছে, আমি অতটা জানা নেই। এখন আর একটা হোটেল হচ্ছে শিলিগুড়িতে, তারপরে সুন্দরবনে হয়েছে। তিনি তো সিনেমা করেন, সবাই চিনবেন, মিস্টার প্রদীপ চোপড়া সার্চ করবেন, বুক লেখেন, ছবি সার্চ করলে পেয়ে যাবেন। এখানে শুটিং করা হয়েছে, অবশ্য এসেছেন যারা সিনেমা করেন। এটা শেহেরওয়ালির একদম টপ ফ্লোর। এখানে বিয়ের রিসেপশন, জন্মদিন, অন্নপ্রাশন সব কিছুর জন্য একটা হিউজ হল রয়েছে। যেমন এটা সামনে দেখতে পাচ্ছ, পাশে বসার জন্য, গেস্টদের বসার জন্য সুব্যবস্থা রয়েছে। আর এই ওপর থেকে একবার তোমাদেরকে পুরোটা দেখাই, জাস্ট দেখো মানে কতটা সুন্দর লাগছে চারিদিকটা, জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। একবার আসো আর চেক আউট করে যাও তোমরা নিজের চোখে। আজকের ওয়েদারটা এতটাই ফ্রেশ রয়েছে যে ওপর থেকে এই চারিদিকের দৃশ্যটা এতটাই সুন্দর লাগছে ক্যাফেটেরিয়াটার, জাস্ট তোমরা একবার চেক আউট করো। জিয়াগঞ্জের মোস্ট ফেমাস চাউমিন সিঙ্গারা, এখান থেকে দুটো চাউমিন সিঙ্গারা নিলাম। দোকানটার নাম হচ্ছে রাধামোহন সুইটস। আমি দুটো রাস্তা প্রেফার করছিলাম, একটা হচ্ছে জিয়াগঞ্জ হয়ে সদরঘাট হয়ে, আর একটা রাস্তা হচ্ছে আজিমগঞ্জ হয়ে, মানে বহরমপুর টু আজিমগঞ্জ ডিরেক্ট, মানে ওটা আমাদের ওই রমাসুন্দর ত্রিবেদী ব্রিজটা পার করে ডিরেক্ট আসা যায়। তো ব্যাপারটা এটাই যে ওই ব্রিজ পার করে আসার থেকে আমার মতে বলে যে জিয়াগঞ্জ হয়ে যে 10 মিনিট এক্সট্রা টাইমটা লাগছে, মানে এটাতে হয়তো 10 মিনিট এক্সট্রা টাইম লাগতে পারে, মানে নৌকা পারাপার হওয়ার জন্য, ঠিক আছে। তো সেটা করাটাই বেশি ভালো, মানে ওই রাস্তাটা এতটাই বাজে রাস্তা, আর গ্রামের মধ্যে দিয়ে কোথা দিয়ে আসলাম তার ঠিক নেই। তো ওটার থেকে আমার মতে বলে যে জিয়াগঞ্জ টু আজিমগঞ্জ, মানে বহরমপুর টু জিয়াগঞ্জ হয়ে আজিমগঞ্জ আসাটাই বেটার। তো তোমরাও এরকমটাই করো। তো আজকের মতো এইটুকুই দেখানোর ছিল তোমাদেরকে, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো, বাই। দেখা না দিলে বন্ধু কথা কইও না।